أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا। সম্মানিত শ্রোতা ভাই ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বরাবরের মতো আমরা সূরা নাবার যে 12 নম্বর আয়াত থেকে আমরা শুরু করেছি ইনশাল্লাহ। তো আসুন আমরা সরাসরিভাবে কোরআন থেকে মানুষের হিদায়তের জন্য আল্লাহ রব্বুল আলামিন যে সূরা নাবাটি নাজিল করেছেন এ সম্পর্কে আমরা আলোচনা শুনি। সূরা নাবা ইতিপূর্বে বলা হয়েছে, এটা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার প্রাথমিক যুগে যখন নবুয়তের দায়িত্ব পাওয়ার পর যখন তিনি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কাফেররা তাদের বিভিন্ন প্রশ্ন এবং বিভিন্ন মত, তাদের ইখতিলাফ তারা শুরু করে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছে সেটা কি সঠিক, সত্যি নাকি মৃত্যুর পরে কিয়ামত হবে, আবার আমাদেরকে জীবিত হতে হবে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই দাঁত ভাঙা জবাব দিয়েছেন। চলুন আমরা সরাসরিভাবে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। ও আমার বান্দা, আমি যে তোমাদেরকে সৃষ্টি করতে পারবো না, কিয়ামতের মাঠে আমি তোমাদেরকে একবার সৃষ্টি করেছি, আবার পুনরায় সৃষ্টি করতে পারবো না, এই জন্য আমি তোমাদের জন্য একটি নিদর্শন দিয়ে দিলাম। ও বানাই না, তোমরা একবার তোমাদের মাথার উপরে তাকায় দেখো। ফাউকা মানে উপরে, আর কুম মানে তোমাদের, যে তোমাদের মাথার উপরে তোমরা উপরের দিকে তাকায় দেখো। বানাই না, আমি বানিয়েছি, নির্মাণ করেছি। সাবাং সিদাদা, যে সাবা মানে 7 আর সিদাদা মানে মজবুত, এটা বহু বচন শব্দ। সিদাদা এর এক বচন হলো সাদিদ, অর্থাৎ অত্যন্ত কঠিন। তো আল্লাহ পাক যখন মানুষের মনের ভিতরে যে এই প্রশ্ন জাগলো যে মৃত্যুর পরে আর কোনো জীবন নেই, তখন আল্লাহর পাক তাদেরকে শিখাই দিয়েছেন, তাদেরকে বুঝাচ্ছেন যে বান্দা, যে আমি তোমাদেরকে সৃষ্টি করতে পারবো না, এটা তোমরা কি করে ভাবলে? তাহলে তোমরা একবার তোমাদের মাথার উপরে তাকায় দেখো, আসমানের দিকে তাকায় দেখো। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বানাই না, আমি বানিয়েছি বিলা আমাদিন, তোমাদের মাথার উপরে যে আসমান বানিয়েছি বিলা আমাদিন, উইদাউট পোস্ট, অর্থাৎ আমি কোনো খুঁটি ব্যবহার করি নাই, যে একটা নাই, দুটা নাই, তিনটা নাই, এভাবে আমি 7টা আসমান বানিয়েছি। তো এই আসমান দেখে তোমাদেরকে বিশ্বাস হয় না যে আমি তোমাদেরকে আবার পুনরায় সৃষ্টি করব? আল্লাহ পাক বিশেষ করে মানুষদেরকে সতর্ক এবং হুঁশিয়ার করে দিচ্ছেন যে এই জীবনের পরে আর একটা জীবন আছে, সেই জীবনে যে তোমাদের এই জীবনের সকল কাজকর্মের কৈফিয়ত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সূরা রহমানের ভিতরে বলছে যে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এই পৃথিবীতে জীবনযাপন করার সময় প্রত্যেকটি পদক্ষেপ সে এই ভয় করে যে মহান রব্বুল আলামিনের কাছে আমাদেরকে অবশ্যই হিসেব নিকেশ দিতে হবে, এবং সে ভয়ে ভয়ে জীবনযাপন করে, এই ব্যক্তি কিয়ামতের মাঠে মুক্তি পাবে এবং তার জন্য জান্নাত রাখা হয়েছে। আল্লাহ পাক এই সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দারে, আর একটা নিদর্শন আমি তোমাদেরকে দিচ্ছি। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা,
তোমরা যে আসমানে সূর্য দেখতে পাও, এটাকে আমি বানিয়েছি তোমাদের নিয়ামতের জন্য। তাছাড়া তোমাদের জন্য একটি শিক্ষা রয়েছে, সেই শিক্ষাটা হলো এই, আমি যদি সূর্য বানাতে পারি, কেন আমি তোমাদেরকে পুনরায় আবার সৃষ্টি করতে পারবো না? এই যে আল্লাহ পাক সূর্য বানিয়েছেন আমাদের জন্য, দিনের বেলায় আমাদের কাজকর্ম করার জন্য যে আলো দিয়েছেন, এটা কি নিয়ামত না? সিরাজ শব্দের অর্থ হলো যে প্রদীপ, ও হাজা এই শব্দটা অর্থ হলো যে প্রদীপ খুব জ্বলজ্বল করে, তাকে বলা হয় ওয়া হাজা, যে সিরাজাও ওয়া হাজা, আমি তোমাদের জন্য উজ্জ্বল প্রদীপ বানিয়েছি, অর্থাৎ শামস সূর্য বানিয়েছি। সুতরাং যারা উলিল আলবাব, যারা জ্ঞানী ব্যক্তি, তারা এই সমস্ত আলোচনা থেকে শিক্ষা এবং আল্লাহ রব্বুল আলমিনের ভয় তারা অনুসরণ করে। وأنزلنا من المعصرات ماء ثجاجا। আল্লাহ রব্বুল আলামিন বলছে বান্দারে, ওয়াল আরদা বাদা জালিকা দাহাহা। সূরা নাজিয়ার ভিতরে আল্লাহ পাক বলছেন যে মৃত জমিনকে যখন শুকিয়ে চৌচির হয়ে যায়, তো সেটাকে যদি আমি আবার পুনরায় জীবিত করতে পারি, তাহলে আমি কেন তোমাদেরকে জীবিত করতে পারবো না? এখানে আল্লাহ পাক বলছেন ওয়াংসালনা মিনাস সামাই মা, যে আমি আসমান থেকে বৃষ্টি, আসমান থেকে পানি, অর্থাৎ মিনাল মুসিরাতি মা, যে আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। কিন্তু এখানে মৌসিরাত, এটা মৌসিরাতুনের বহু বচন। এর অর্থ হলো সেই মেঘ যে মেঘে পরিপূর্ণ পানি থাকে, অর্থাৎ পানিতে টলমল করে, তাকে বলা হয় মৌসিরাত। আর মা শব্দের অর্থ হচ্ছে পানি। আর সাজ্জাজা অর্থাৎ সবাব, যে ঝমঝম করে যে বৃষ্টি হয়। এই যে আমরা যখন যে সেচবিহীনভাবে, অর্থাৎ সেচ ছাড়া যে ফসলগুলো আমরা লাগাই, অর্থাৎ বিশেষ করে 11 ধান, যে আমন ধান, এগুলো আমরা লাগাই, আল্লাহ পাক এই আসমানের বৃষ্টি দিয়েই আল্লাহ পাক এগুলো আল্লাহ পাক সৃষ্টি করেন, অর্থাৎ এগুলো রিজিক হিসেবে আমাদের জন্য নিয়ামত হিসেবে আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য বলছে যে বান্দা, তোমরা কেন আল্লাহ তাআলাকে এবং সেই দিনকে তোমরা কেন ভয় করবা না? ওয়াংসালনা মিনাল মৌসিরাত, আমি কি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি না? যে সাজ্জাজা, ঝমঝম করে আমি তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি। আর আল্লাহ পাক এই বৃষ্টিটা বর্ষণ করেন কি জন্য? লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা। লিনুখরিজা বিহি, বিহি দিয়ে বৃষ্টিকে বোঝানো হয়েছে যে আমি তোমাদের জন্য বের করার জন্য, হাব্বা অর্থাৎ বীজ, এই বীজ থেকে অঙ্কুরিত করার জন্য, নাবাতা গাছ, চারা গাছ, অর্থাৎ বীজ থেকে চারা গাছ অঙ্কুরিত করার জন্য আমি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি। এটা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বিশেষ নিয়ামত। যখন আল্লাহ পাক, হাদিস শরীফের ভিতরে আসছে, যখন আল্লাহ রব্বুল আলমিন খুশি থাকেন মানুষের প্রতি, বিশেষ করে যখন তিনি নিজে খুশি থাকেন, তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আর এই বৃষ্টি কি করে? ওয়াজান্নাতিন আলফাফা, এখানে জান্নাত শব্দের অর্থ হলো বাগান, আর আলফাফা এটা এমন একটি বাগানকে বোঝানো হয়েছে যে বাগানে প্রচুর পরিমাণে ঘন বাগান বিশিষ্টকে বলা হয় আলফাফা। এই শব্দটি আলফাফা বহু বচন, লাফিফ হলো এক বচন। এর অর্থ হলো যে বাগানের ভিতরে ঘন পাতা, লতা পাতা বিশিষ্ট। আর এই সবগুলো হয় এই বৃষ্টির কারণে। তো যাই হোক, আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি যে আল্লাহ পাক সূরা নাবা থেকে আমাদেরকে এই জীবনের পরে যে আর একটা জীবন আছে, সেই জীবনটাকে মনে করার জন্য এবং সেই জীবনের পাথর সংগ্রহ করার জন্য আমরা দুনিয়াতে সেভাবে চলব। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।